नमस्कार बंधुगण, आज के आमी भिन्न स्वादेर 4 रकमेर रेसिपि निये तोमादेर सामने उपस्थित हयेछि। आशा करछि এই রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে। অসাধারণ স্বাদের, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিগুলো, সেইগুলোই তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর তার সাথে থাকবে কি করে আমরা স্টোর করে রেখে অনেক দিন ধরে এই রেসিপিগুলো খেতেও পারবো। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিগুলো একদম ভিন্ন স্বাদের রেসিপি, আর কি দিয়ে বানাবো সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিগুলো। আর কথা না বাড়িয়ে এবার ঝটপট শুরু করে দিচ্ছি রেসিপিগুলো। প্রথমেই আমি নিয়েছি মটরশুঁটি। এখন খুব সস্তা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো সেই জন্যই ভাবলাম মটরশুঁটির রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব। এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো অবশ্যই ভালো করে আগে ধুয়ে রেখেছি, তারপর এটাকে জল শুকিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর দেখো এই মটরশুঁটির খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটির খোসার ভিডিও আগেও আমি আপলোড করে দিয়েছি, কি করে ছাড়াচ্ছি ভালো করে দেখো। প্লাস্টিকের মতন যে অংশটা আছে সেটা ফেলে দেবো, আর এই অংশটা বেশ নরম নরম কচি কচি এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মটরশুঁটি থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তবে অবশ্যই যেদিন মটরশুঁটি আনা হবে সেই দিন ছাড়িয়ে নিলেই ভালো হয়। পরের দিন ছাড়াতে গেলে মটরশুঁটির খোসাগুলো শুকিয়ে যায়, তখন অসুবিধা হবে। তো দেখো সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কিলো মতন মটরশুঁটি খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে চলে যাব রান্নায়। তো তার জন্য প্রথমেই আমি থালায় ঢেলে নিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটির খোসাগুলো। এই কোয়ান্টিটির খোসাটা আমি নিয়ে নিলাম। এবার আমি প্রথম রেসিপিটা শুরু করছি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই মটরশুঁটি ছাড়িয়ে রাখা খোসাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে আমি এই খোসাগুলো রান্না করছি। তো এর ভেতরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের নুন। নুনটা দিলে মটরশুঁটির এই খোসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই কষে নেওয়াটাও সুবিধা হবে। এই সময় আমি নুন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 30 সেকেন্ড রেখে দিয়েছিলাম। তারপর ফিরে এসে আমি আবার 5-6টা মোটা মোটা দানা রসুনের কোয়া এর ভেতরে দিয়ে দিলাম। এবারে 2-4 বার নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, তাহলে রসুনের কোয়াগুলোও সেদ্ধ হয়ে যাবে, আবার মটরশুঁটির খোসাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই মটরশুঁটির খোসাগুলো কিন্তু খেতে খুব মিষ্টি, তো সেই জন্য এখানে আমি চিনি দিচ্ছি না। কিছুক্ষণ ধরে লো ফ্লেমেতে আমি মটরশুঁটির খোসাগুলো কষিয়ে নিলাম। এবার দেখব সেদ্ধ কতটা হয়েছে। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কষানোর দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে তারপরে এই খোসাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা শিলপাটায় খোসাগুলো নামিয়ে নিলাম। তবে খুব গরম আছে, এক্ষুনি আমি এটা বাটবো না, কিছুক্ষণ পরে ঠান্ডা হলে এগুলো আমি বেটে নেব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তার ভেতরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটোকে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। তো শুকনো লঙ্কা দুটো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা খেতে যদি না চাও সেক্ষেত্রে তোমরা আর এই কাঁচা লঙ্কাটা না দিলেও পারো। তো এখন আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম তেল থেকে, নাহলে নরম হয়ে যাবে, যেহেতু কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতন আমি পেঁয়াজটাকে করে নেব। আর এইটা আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে করছি, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে একটু মুচমুচে টাইপের ভাজা হবে, সেরকম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখেছি, কমিয়ে রেখে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বেশ ক্রিস্পি টাইপের হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের সাইডে এইভাবে রেখে দিলাম, তাহলে তেলটা ঝরে যাবে। এই সময় আমি বাটনাটা করে নিচ্ছি। পেঁয়াজের যে খোসাটা কষে রেখেছি সেটাকে আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি, তাতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি মনে হবে। চাইলে তোমরা মিক্সার গ্রাইন্ডারও এটা পেস্ট করে নিতেই পারো। এখন আমি এই মটরশুঁটির খোসাটাকে সম্পূর্ণ খুব ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার আমি এটাকে এক জায়গায় গোছ করে রেখে দিলাম। এই পাটাতেই আমি এটাকে মাখিয়ে নেব। তার জন্য এখানে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো নিয়ে নিলাম, আর খুবই সামান্য একটু নুন নিয়ে নিলাম, কারণ হচ্ছে লঙ্কাটাকে ভালো করে চটকাবো বলে। কারণ আগে থেকে এর ভেতরে নুন দেওয়া ছিল, সেই জন্য টেস্টটাকে বজায় রেখে নুনটা নিতে হবে। আর ভেজে রাখা পেঁয়াজগুলো এবার এর ভেতরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মটরশুঁটি খোসার ভর্তা রেসিপি।
এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই ভর্তার সাথে চাইলে তোমরা একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এবারে আমি পরিবেশন করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথেও খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মতো এরকমভাবে এই মটরশুঁটি খোসার ভর্তা রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর খাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কেমন হয়েছিল আমার এই রেসিপিটা। এবারে চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। আবারও আমি মটরশুঁটির খোসা নিয়ে নিয়েছি। তো ছাড়ানো তো আগে দেখিয়ে দিয়েছি, সেই খোসাটাও বেশ কিছুটা কোয়ান্টিটির আমি এখানে নিয়েছি। এটা এবারে নিয়ে নিচ্ছি মিক্সারের জারেতে। মিক্সারের জারেতে নেওয়ার পর আমি এর ভেতরে কয়েকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিলাম গোটা কয়েক রসুন। চাইলে তোমরা রসুনটা বাড়িয়েও নিতে পারো। এটাকে এবার স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে এটা পেস্ট বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় ঢেলে রাখছি। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে, খুব সুন্দরভাবে এই মটরশুঁটি খোসাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। এরপরে চলে যাব আমি নেক্সট স্টেপে। অনেকটা কোয়ান্টিটি মটরশুঁটির খোসার পেস্টার হয়েছে। এখন গ্যাসের উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ পরিমাণের। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ মটরশুঁটির খোসার এই পেস্টটা দিলে কড়াইয়ের সাথে কামড়ে ধরে নেবে। সেই জন্য চারিদিকে তেলটাকে একটু ভরিয়ে নিলাম। তারপর মটরশুঁটির খোসার এই পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটাকে কিন্তু কষতে হবে। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি আর হলুদের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এই মটরশুঁটির যে জলটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মটরশুঁটির খোসাটাকে নেড়ে চেড়ে এটাকে একটু ড্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ অনেকটাই মটরশুঁটির যে জলটা ছিল সেটা কিন্তু অ্যাবজর্ব করে গেছে। এবার আস্তে আস্তে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ছাতু। তোমরা চাইলে বেসনও ব্যবহার করতে পারো। ছাতুটা দিলে খেতে বেশ টেস্টি হয় বলে আমি এখানে ছাতু অ্যাড করে দিলাম। তো আমি এখানে 1 চামচ পরিমাণে ছাতু দিয়েছি, তাতে একটু শুকনো শুকনো হয়ে এসেছে। যদি একটু বেশি জল থাকে সেই জায়গাতে 2 চামচ ছাতুও দেওয়া যেতে পারে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। তারপর খুব ভালো করে ভাজা জিরে গুঁড়োগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব। কড়াতে বোঝাই যাচ্ছে যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা আমার একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ এটা ভীষণই গরম আছে। ওই জন্য আমি এই সময় গ্যাস থেকে নামিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার একটা থালায় ঢেলে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আবার ফিরে চলে এসেছি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে এগুলোকে ছোট ছোট বল করে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। তো এইভাবে সমস্ত পেস্টটাই কিন্তু গোল গোল বলের মতন করে নেব। তো এই বলের মতন করে নেওয়ার পর তোমরা কিন্তু এই গোল গোল করে একটা বক্সে করে রেখে দিতে পারো। এইভাবে পুরটা করে রাখলে পরে তোমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে। একটা বক্সের ভেতরে এইগুলোকে সাজিয়ে নিয়ে তোমরা রেখে দাও। নর্মাল ফ্রিজে রেখে দেবে 1 মাস পর্যন্ত, কিন্তু এগুলো বের করে তোমরা যে রেসিপি বানাও না কেন বানিয়ে খেতেও পারবে। তো আজকে এই রেসিপিটা হচ্ছে মটরশুঁটি খোসার কচুরি। তো কচুরিটা বানাতে অনেকটা ইজি হয়ে যাবে এই পজিশন পর্যন্ত যদি করে রাখা যায়। তো এখন আমি এটাকে এই মতন ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা 1 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার ময়দাটা মাখিয়ে নেওয়ার পালা। এখানে আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছি, আর এর ভেতরে অল্প একটু নুন দিয়ে দেবো। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ঘি। এখানে আমি গাওয়া ঘি নিয়েছি, চাইলে তোমরা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। তো ঘিটা নেওয়ার পর শুকনোই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। হাতে করে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি এখন ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এটা খুব শক্ত করলেও চলবে না, আবার খুব নরম হলেও চলবে না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে মাখাচ্ছি, তবে অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারের জলই এখানে ব্যবহার করছি। তো ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লেচি কেটে নেওয়ার পালা। ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। তোমরা মাপটা দেখতেই পাচ্ছ। যতটা ছোট ছোট করে আমি মটরশুঁটির গোলগুলো বানিয়েছিলাম পেস্টের গোলগুলোকে, ঠিক তার থেকে সামান্য একটুখানি বড় নিয়েছি লেচিটা। এবারে এটাকে একটা বাটির আকার করে এর ভেতরে এই পুরটা ঢুকিয়ে দিলাম।
তারপরে এইভাবে হাতে ভালো করে সেট করে নিয়ে এবার বেলে নেব। এখানে আমি তোমাদের একটা টিপস বলে দিচ্ছি, এই যে ভেতরে পুরটা ঢোকালাম তারপর হাত দিয়ে কিন্তু চেপে চেপে একটু বসিয়ে নেবে, তাহলে পরে দেখবে বেলার সময়তে ফাটবে না। আর তেল দিয়ে যদি বেলো তাহলে ভালো করে তেল মাখিয়ে নেবে, তারপরে আস্তে আস্তে প্রেসার দেবে, একবারে বেশি প্রেসার দেবে না এক জায়গাতে। দেখতেই পেলে কেমন করে বেললাম, এইভাবে যদি বেলো তাহলে পরে কিন্তু পুরটা ফেটে বেরোবে না। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, বেলে রাখা কচুরিটাকে তেলের ভেতর ছেড়ে দিলাম। তো এই কচুরিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেম রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা, তারপরে মাঝারি করে এবার আস্তে আস্তে কচুরিগুলো ভেজে নেব। দেখো এটা কত সুন্দর মতন ফুলে গেছে, সবগুলোই কিন্তু এইভাবে ফুলে যাবে। তবে খুব সাবধানে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো কচুরি তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। যেভাবে দেখালাম কচুরির পুরগুলোকে আমি বক্সে করে রেখে দিতে বললাম নর্মাল ফ্রিজে, ওইভাবে তোমরাও রেখে দেবে। দেখবে 1 মাস ধরে তোমরা যখন দরকার পড়বে বের করে সেই কটা কচুরি বানিয়ে খাবে, দেখবে সেই কচুরিগুলো কিন্তু একদম দুর্দান্ত টেস্ট থাকবে। আর এইরকম খাস্তা মুচমুচে কচুরি খেতে কার না ভালো লাগে। এই কচুরির টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এই রেসিপিতেও নিয়ে নিয়েছি মটরশুঁটির খোসা। এই মটরশুঁটির খোসাগুলোকে আগেই তো দেখিয়েছি কি করে আমি ছাড়িয়ে প্লাস্টিকগুলোকে বাদ দিয়েছি, তারপরে এই খোসাগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। খুব ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে হবে। তো একটু ছোট ছোট করে কুচিয়ে নেবে, তোমরা চাইলে একটু মোটা দানাও করতে পারো বা এরকম করে কুচিয়ে নিতে পারো। তো এইভাবে সমস্ত আমি মটরশুঁটির খোসাগুলো এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। তো সমস্ত মটরশুঁটির খোসাগুলো টুকরো করে কুচিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই প্লেটে তুলে নিলাম। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। এখানে তোমাদের আর একটা টিপসও বলে দিই, এই মটরশুঁটির খোসাগুলো প্রথমে যেরকম দেখালাম ওইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তোমরা যদি প্লাস্টিক ক্যারি ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দাও, সেটাও কিন্তু মাস দুয়েক একদম ঠিকঠাক থাকবে, পচেও যাবে না, নষ্ট হবে না। তো সেইভাবেই আমি এই খোসাগুলো রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে এই এক এক দিন এরকম রেসিপিগুলো বানাচ্ছিলাম। তো এখন দেখো একটা বাটিতে মটরশুঁটি কুচনোগুলো নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচনো। সমস্ত দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমার 500 গ্রাম মটরশুঁটির খোসা ছিল, সেই খোসার আমি করছি, তার জন্য আমি 4 চামচ পরিমাণের বেসন দিয়েছি। আর দিয়ে দিলাম নুন, দিলাম আর একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু জোয়ান। জোয়ানটাকে হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দিতে হবে, জোয়ানটা দিলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। খুব পাতলা করে মাখাবো না, একটু শক্ত শক্ত করে মাখাবো, যাতে এটা হাত দিয়ে বেশ গোল গোল করে বানানো যায়। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসেতে দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে তোমরা সাদা তেলও এই পকোড়াগুলো ভাজতে পারো। এখানে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর হাতে করে আমি অল্প অল্প করে বানিয়ে নিয়ে এইভাবে আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। এরপরে ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে এটাকে উল্টে দেব। একটা দিক হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, নাহলে পরে কিন্তু ভেঙে যাবে। তো এক সাইড একটু শক্ত হয়ে গেছে, এই সময় আমি উল্টে দিলাম। কড়াইটাকে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকলাম, কারণ হচ্ছে চারিদিকে তেলটা যেন সমান মতন পড়ে আর এগুলো ভাজতেও সুবিধা হয়। তো এইভাবে আমি এখন তেল থেকে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা থালায়। এইভাবে সমস্ত পকোড়াগুলো প্রথমে আমি একবার ফ্রাই করে নেব। এটা ফ্রাই করে নেওয়ার পর এবার যে পজিশন আছে এই পজিশনে দেখো একটা চামচের সাহায্যে এইভাবে চেপে দিচ্ছি, তাহলে এই পকোড়াগুলো দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে আর একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। তাতে হবে কি না, এই পকোড়াগুলো খেতে কিন্তু আরও সুস্বাদু হবে। এইভাবে চ্যাপটা চ্যাপটা হয়ে গেল। এবারও এই পকোড়াগুলোকে আবার আমি সেকেন্ড টাইম ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমকে মাঝারি করে খুব ভালো করে মুচমুচে করে এই পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। তবে তোমরা যদি চাও যে স্টোর করে খাবে, সেক্ষেত্রে প্রথম যে ফ্রাই করা হলো সেই অবস্থায় তোমরা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। তারপরে বের করে তোমরা আবার এইভাবে চেপে চেপে নিয়ে একটু পাতলা পাতলা হয়ে যাবে, তখন ভালো করে ডিপ ফ্রাই করে তোমরা খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে, এর স্বাদ কিন্তু একই রকম থাকবে। মটরশুঁটি খোসার পকোড়াটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপরে, তাহলে এক্সট্রা তেলটা টিস্যুতে অ্যাবজর্ব করে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে, ভীষণ লোভনীয় এই পকোড়াটা খেতে। যারা খেয়েছে সবাই কিন্তু ভীষণ নাম করেছে, অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা তোমরা বাচ্চাদেরকে নাস্তা হিসাবে দিতে পারো, সসের সাথে পরিবেশন করতে পারো, বা তোমরা চায়ের সাথেও আড্ডাতেও কিন্তু এই পকোড়াটা বানিয়ে খেতে পারো। বেশ চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। একদম মুচমুচে এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই পকোড়াগুলোর ভেতরটাও
খুব মুচমুচে হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে এই মটরশুঁটি খোসার পকোড়াটা। মটরশুঁটি খোসার অনেকগুলো ভিডিও আমি আগেও আপলোড করে দিয়েছি, সেখানে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা আছে, চাইলে তোমরা সেখান থেকেও একবার দেখে নিতে পারো। আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে। এবারে চলে যাচ্ছি 4 নম্বর রেসিপিতে। তো তার জন্য আবারও সেই মটরশুঁটির খোসাই নিয়েছি, সেই খোসা দিয়েও আবার একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব বলে। তো এখন কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ পরিমাণের, তার ভেতরে মটরশুঁটির এই খোসাগুলোকে দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়ি যেটা হয়েছিল সেই কোয়ান্টিটিটা এখানে আমি নিয়েছি। তো সেটাকে এবার আমি ভালো করে কষে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে এই মটরশুঁটির খোসাগুলোকে কষে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে রাখার পর আমি আবার ফিরে এসেছি, এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়, চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো। তো রসুনের কোয়াটা দেওয়ার জন্য আমার খেতে বেশ ভালো লাগে, ওই জন্য রসুনের কোয়াটা দিয়েছি। তারপরে মটরশুঁটি খোসাটাকে খুব ভালো করে কিন্তু কষে নিলাম। কষে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মটরশুঁটির খোসাগুলোকে একটা জায়গায় তুলে রেখে দিয়ে ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করার পর আমি আবার ফিরে এসেছি, একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তার ভেতরে ঠান্ডা করে রাখা মটরশুঁটির খোসা যেগুলো কষে নিলাম সেগুলোর ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি মটরশুঁটির খোসার পেস্টটা বানিয়ে নেব। এদিকে আমি বাটিতে একটা গরম জল করতে বসিয়ে দিয়েছি, সেখানে একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করতে দিলাম। আলুটার সেদ্ধ করার পর আমি একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি। মাঝারি সাইজের আলু হলে পুরো টোটাল আলুটাই লেগে যাবে। তো এই আলুটা গ্রেট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেই বাটির মধ্যে যে খোসাগুলোকে পেস্ট করে নিলাম সেই পেস্টটাও কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজকে আমি দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, রসুন, আদা আর লাল লঙ্কা আর কাঁচা সবুজ লঙ্কাও দিয়ে দিলাম এর ভেতরে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, এখানে ধনে পাতা দিয়ে দিলাম। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর কুসুমগুলোকে আমি আলাদা করে তুলে রেখেছি। তো ডিমের সাদা অংশটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একদম পাতলা হলেও চলবে না, আবার খুব ঘন হলেও চলবে না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানের উপর, তার উপরে দিয়ে দিলাম অলিভ অয়েল 2 চামচ পরিমাণের। অলিভ অয়েলটা দেওয়ার পর খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে তেলটা কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপর একটা হাতায় করে করে আমি 1 চামচ করে করে এইভাবে যে পেস্টটা বানালাম মাখিয়ে নিলাম সেটাকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এটাকে বেশ গোল করে দিতে হবে, আস্তে আস্তে হাতা দিয়ে প্রেস করে করে সুন্দর করে এটাকে গোল করে দিতে হবে। এবারে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কুক করতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি টু লোতেই করতে হবে। একটুখানি টাইট হয়ে যাওয়ার পর আমি এই ডিমের কুসুমগুলো এর মাঝখানে করে দিয়ে দিলাম। মাঝখানে কুসুমগুলো দিয়ে দেওয়ার পর আমি এবারে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট খানেক। এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মিনিট খানেক পর ফিরে এসেছি, এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। মিনিট খানেক পর এই যে ওপরে কুসুমটা দিলাম সেই কুসুমটা কিন্তু একটু টাইট হয়ে গেছে। তারপর উল্টে দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার আমি ফিরে এসেছি, এবার আমি উল্টে দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এবার আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি, আস্তে আস্তে উল্টে নিতে হবে, যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। ডিমের কুসুমগুলো একদম গোটা গোটা রয়েছে, ফেটেও যায়নি। এই রকম গোটা গোটা ডিমের কুসুম থাকলে বাচ্চারা খুব ভালোবেসে খেয়ে নেয়, ওই জন্য একদম তাদের মতন পছন্দসই করেই আমি রেসিপিটা বানিয়েছি। তো রেসিপিটা তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখো কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপিটা। মটরশুঁটি খোসার এরকমভাবে রেসিপি বানিয়ে তোমরা খাবে, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আর এর টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য ওপর থেকে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা এগুলো দিয়ে ডেকোরেশন করে নাও, খেতে ভালো লাগবে। সসের সাথেও খেতে পারো বা চাইলে তোমরা শুধুও খেতে পারো, চায়ের আড্ডাতেও খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তারা কিন্তু খুব মজা করে এই নাস্তাটা খেয়েও নেবে। তো এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি ইয়ামি লাগছে। আশা করছি তোমরা দেখে সেটা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই মটরশুঁটি খোসার 4 রকমের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। আর একটা লাইক করে দিও আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। তো তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।